আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বাজারের এই ময়দানটাকে কোরআনের ময়দান বানিয়ে দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। স্কুলের মাঠে যদি গরুর হাট বসে তো 2-10 দিনের জন্য বা যে কয়দিন ওই গরু স্কুলের সামনে হাট বসে সেই কদিন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কোথায় যান, গরু হাটা যায়। আসলে ওটা কি গরুর হাট না স্কুলের মাঠ? এ কথা বুঝুন নাই মনে হয়। গরুর হাট না স্কুলের মাঠ, কিন্তু গরু উঠাতে কি বলে গরুর হাট। তেমনি ভাবে এই যে বাজারের প্রাঙ্গণ, এই যে বাজারের ময়দান, এই যে বাজারের মাঠ, এটা আজকে এখানে কোরআনের আলোচনা। এই কোরআনের আলোচনা করার জন্য আন্তর্জাতিক খ্রিস্টপূর্ণ মুফাসসিরে কোরআনের আলেমের এখানে আগমন করেছে। আর কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি কিছুক্ষণের জন্য হলেও, অর্থাৎ যতক্ষণ এখানে মাহফিল চলবে, কোরআনের আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত এটা কোরআনের মাঠ। ঠিক না বেঠে? শুধু কোরআনের মাঠে না, এটা হয়ে গেছে জান্নাতের বাগান। কিসের বাগান? আচ্ছা বলুন তো দেখি, জান্নাতের বাগানে যারা আগমন করে তারা কি জাহান্নামী না জান্নাতি? তাহলে এই দিক থেকে আমরা জান্নাতি না? আরো জোরে কোন জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, জান্নাতি কোন লোক জান্নাতে গুনাহ লইয়া ঢুকতে পারবে? আগে গুনাহ মাফ হবে, তারপরে তাদেরকে কি করা হবে? বুঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে এখন কোরআনের বাগানে, জান্নাতের বাগানে গুনাহ মুক্ত করে এই ময়দানের যে আসার তৌফিকটা দিছে, এটা আমরা আসতে পারি নাই, আমাদেরকে এখানে আসার তৌফিক দিছে কে? মন থেকে, দিল থেকে বলেন কে দিছে? আল্লাহ। দিল থেকে বলেন কে দিছে? যে আল্লাহ শব্দ বলতে গিয়া নিজের জীবন দিছে, তারপর আল্লাহ শব্দ ছাড়ে নাই। সে আল্লাহ শব্দ মুখ থেকে, জবান থেকে উচ্চ কণ্ঠে একটু আওয়াজ করে আমরা বলবো, এটা কি কষ্ট হবে? তাহলে বলেন দেখি সবাই, আমাদেরকে এই ময়দানে আসার তৌফিক দিছে কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না না? আসুন সবাই মন থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, কালিমাতে শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ কি এই বাজারেই থাকুক না আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠুক? এটা চাই না আমরা? কারো জবান থেকে একবার যদি আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ পর্যন্ত চলে যায়, সে ভাগ্যবান। তার এই জবান কশিন কালো দোজখে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে না। এই জন্য জবান থেকে যখন আল্লাহ শব্দ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, এই নিয়তটা, এই ইখলাসের সাথে বলবো, আল্লাহ আমার জবান থেকে যে আল্লাহ শব্দটা বের করলাম, এটা শুধুমাত্র তোমাকে ভালোবেসে মহব্বত করে বের করলাম। আমি আল্লাহ শব্দটা জমিনে রাখো না, আল্লাহ শব্দটার আওয়াজ আসমান জমিন ভেদ করে তোমার আরশ আজিমে পৌঁছিয়ে দাও। এই নিয়তে আমরা আল্লাহু আকবার বলতে রাজি আছি। কারা কারা রাজি আছি তো হাত উঠে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার শুকরিয়া। সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে এখন একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধটা হচ্ছে একটা পক্ষ কোরআনের পক্ষে, আরেকটা পক্ষ কোরআনের বিরুদ্ধে। ঠিক না বেঠে? ভালো করে যদি আপনারা চোখ কান খুলে খবরগুলি দেখেন, তাহলে দেখবেন একটা পক্ষ মুসলমানদের পক্ষে, তৌহিদের পক্ষে, আরেকটা পক্ষ কুফরের পক্ষে, মুশরিকের পক্ষে। ঠিক না বেঠে? যেই মুহূর্তে সারা বিশ্বে যুদ্ধ চলছে, পৃথিবীতে কোরআন থাকবে কি থাকবে না, ঠিক সেই মুহূর্তে রামনাজ বাজার ব্যবসায়ী এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে কোরআনের সমর্থনে আমরা যে আসতে পেরেছি, আপনারা বেজার না খুশি? তাহলে আল্লাহ তাআলার দরবারে আরেকবার জোরে শুরু বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আনআম থেকে আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি।
কোরআনে কারীম থেকে এই আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 কোটি নাকি দেন, যারা মন দিয়ে শুনেছি। কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। মুসলমান যদি নেক কাজ করে একটা, আল্লাহ ফেরেশতাকে বলো তার আমলনামায় লেখে 10টা। আর যদি তার একাগ্রতা থাকে, মনোযোগ থাকে, তার যদি দিল এদিকে থাকে, অন্তরের চোখ অন্তরের কান দিয়ে যদি সে শুনে, আল্লাহ তখন বলে এটা বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো। ফেরেশতা বলে আল্লাহ কত বাড়াইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে 700 পর্যন্ত বাড়াইয়া দাও। নেক যদি করে একটা, আমলনামা লেখা হয় কত? 700। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোযোগ সহকারে শুনে আমলনামার মধ্যে যেন 700 প্রতি অক্ষরের বিনিময়ে আমাদের আমলনামা লিখে দেয়, বলি আমিন। প্রিয় ভাই, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুল আনআম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনআম শব্দের অর্থ হচ্ছে চারণভূমিতে বিচরণশীল যে পশু, গৃহপালিত যে পশু, এই পশুগুলিকে বলা হয় আনআম। অর্থাৎ গৃহপালিত যে পশুগুলি আছে, এই পশুগুলির সম্পর্কেও এই পশু ভলান্টিয়ার ভাইয়েরা, এই পশুগুলি সম্পর্কেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে একটি সূরা নাযিল করে দিয়েছেন। ভাই, একটা সময় পশু হাসপাতাল কিন্তু ছিল না, পশু ডাক্তারও ছিল না, কি ঠিক না ঠিক? আজকে কিন্তু পশু হাসপাতাল, প্রত্যেকটা উপজেলায় পশু হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতালে পশু ডাক্তার আছে। আবার প্রত্যেকটা ইউনিয়নেও এখন কিছু লোককে প্রশিক্ষণ দিয়ে আমাদের গবাদি পশুকে চিকিৎসা করার জন্য, মোটা তাজা করার জন্য নানাবিধ ব্যবসা গড়ে উঠেছে। এখন পশুর খাদ্য বেচা কেনা হয়, পশুর খাদ্য তৈরি করার জন্য কারখানা তৈরি করা হয়, পশুকে টিকিয়ে রাখার জন্য এখন ঘাস উৎপাদন করা হয়, পশু সুস্থ সুন্দর সবল থাকার জন্য সরকারের পক্ষ থেকে এখন একজন মন্ত্রীও রাখা হয়, যে মন্ত্রীকে পশু মন্ত্রী বলা হয়, ঠিক না ঠিক? এটা বুঝতে এই পৃথিবীর মানুষের সময় লেগেছে হাজার হাজার বছর। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগেই কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিলেন, যে সূরাটার নাম হচ্ছে পশু। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনে, মানব জীবনে পশুর অনেক প্রয়োজনীয়তা, পশুর অনেক উপকারিতা আছে না নাই? একটা সময় আমাদের দেশে গাড়ি বলতে তো ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়া একটা পশু। সেই ঘোড়া দিয়ে মানুষ গাড়ি বানাইতো, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল আনা নেওয়া করত। একটা সময় যুদ্ধের কোনো জঙ্গি বিমান ছিল না, বোমারু বিমান ছিল না। একটা সময় যুদ্ধ বিগ্রহের জন্য সেরা যে বাহন, এই বাহনটা ছিল পশু, সেটা ছিল ঘোড়া, হাতি। এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে ঘোড়ার কথা বলেছে। কাবা শরীফ ভাঙ্গার জন্য ইয়েমেনের বাদশা আবরাহা যখন মক্কা শরীফে আগমন করেছে, তখন তিনি যে বাহিনী প্রস্তুত করেছিলেন, সে বাহিনীটা ছিল হাতির বাহিনী, হস্তি বাহিনী। এই ব্যাপারে সূরা ফিল, আলাম তারার মধ্যে ঘটনাগুলি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর বহু আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর যে গুরুত্ব, এটা এত মানুষের উপকারী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষকে বুঝানোর জন্য কোরআনে কারিমে আবার নিজেই একটা রচনা, একটা প্রবন্ধ, একটা সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হচ্ছি না, কিন্তু এই কথা বাস্তবতা। আজকে শত শত ডাক্তার, গবেষক, মেডিকেল সায়েন্স এরা কিন্তু আজকে বুঝতে সক্ষম হয়েছে এই পৃথিবীতে মানুষ বাঁচার জন্য, মানুষ টিকে থাকার জন্য, মানুষের জীবনযাপন সুশৃঙ্খল হওয়ার জন্য পশুর বিশেষ গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আছে না নাই? এই সূরার নাম হচ্ছে সূরাতুল আনআম। কোরআনে কারিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির একটা বিশেষ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে কথাটা বোঝানোর জন্য সেটা হচ্ছে, তৎকালীন সময়ে ওরা এই পশু আল্লাহর নামে জবাহ করত না, মানুষের নামে জবাহ করত। জোরে বলে নাউযুবিল্লাহ। এখন পশুর স্রষ্টা কি মানুষ না আল্লাহ? আমাদের সমাজে এখনো আছে কেউ কেউ এখনো মুসলমানে পশু জবাহ করে পীরের নামে। জোরে বলে নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলে নাই, একবারে যে নাই তা না। বাবার নামে পশু জবাহ করে, দেবতার নামে পশু উৎসর্গ করা হয়। তৎকালীন সময়ে মক্কা শরীফে যে কয়টি দেবতা ছিল, ওই দেবতাদের উদ্দেশ্যে পশু বলি দেওয়া হতো। দেবতাদের উদ্দেশ্যে পশু মান্যত করা হতো। সেই পশুকে ছেড়ে দেওয়া হতো, ছেড়ে দিয়ে বলা হতো এই পশু যার যা ফসল খায় কেউ বাধা দিতে পারবে না, এটা দেবতার পশু। এই পশুগুলিকে ওই পুরোহিতরা নিজেরা ভাগ বাটারা করে নিজেদের পেট ভরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে এর মধ্যে ধর্মীয় কোনো উপকারিতা ফায়দা তো নাই। এই নজর নেয়ামত পশু নিয়ে যেই তারা কিছু নিয়ম নীতি করেছে, এগুলি সব পুরোহিতদের নিয়ম নীতি, একমাত্র তারা খাইবার জন্য করছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দির জন্য এগুলি কিছুই করা হয় নাই। ওয়াকালু মা ফি বুতুনি হাযিহিল আনআম, তারা এমন করে বলতো এই পশু যে পশু জন্ম দিবে সে পশু কেউ খেতে পারবে না, এটা খাইবে কারা? ওই যে দেবতাদের যারা পুরোহিত তারা খাবে। এমনি ভাবে হাজারো কুসংস্কারের বিরুদ্ধে যুগে যুগে অন্ধকার থেকে মানুষকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের বাণী আলোর পরশ কোরআনে কারিমে যে সূরা নাযিল করেছে, সেই সূরাগুলির মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরা আনআম, সূরাতুল পশু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যেখান থেকে আজকে এই আলোচনাটা আয়াতটি তেলাওয়াত করেছি, এবার আপনাদের মনোযোগটা আমি সেদিকে নিয়ে যেতে চাই। সেদিকে আপনারা একটু মনোযোগ দেন, তাহলে দেখবেন আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছে যুগে যুগে মানুষকে পৃথিবীতে পাঠানোর পরে মানুষেরা মানুষদেরকে গোলাম বানানোর চেষ্টা করছে। মানুষকে কি বানানোর চেষ্টা করছে? গোলাম বানানোর চেষ্টা করেছে। এই ছেলেপেলেগুলিদেরকে একটু থামান। এখনো আফ্রিকা মহাদেশে কিন্তু গোলামের একটা বেচা কেনার, আফ্রিকা মহাদেশে এখনো গোলাম বেচা কেনা হয়। আমেরিকা মাত্র 200 বছর আগে এই গোলামকে বেচা কিনে বন্ধ করেছে। আজ থেকে 1500 বছর আগে মানবতার মুক্তির দুঃস্বপ্নের দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই কেবল বলেছেন, না, এই পৃথিবীর সমস্ত মানুষের মালিক হচ্ছে একজন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত এই পৃথিবীতে আর কোন মানুষ দেবতা হতে পারে। মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য, মানুষকে অসংখ্য অগণিত কুসংস্কার পুরোহিতদের নিয়ম নীতি থেকে মুক্ত করে মানুষকে একমাত্র ইবাদতের বন্দেগীর মধ্যে লাগানোর জন্য 23টা বছর ধরে
আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে চেষ্টা করেছিলেন। সেই নবীর উপরে নাজিল হওয়া এই কিতাবে আল্লাহ তাআলা বলছে, হে রাসূল আপনি একটু তেলাওয়াত করে দেন, আমার কোরআনে কারীম একটু তাদেরকে তেলাওয়াত করেন। আমার হুকুম, আমার বাণী, আমার পক্ষ থেকে বিধান আপনি মানুষের কাছে একটু তেলাওয়াত করেন, মানুষকে পরে পরে বলেন। মানুষ তো ভুলের মধ্যে আছে, মানুষ মানুষের গোলামি করে। কোন মানুষের খোদা হতে পারে না, কোন মানুষের মালিক হতে পারে না, কোন দেবতা কোন মানুষের মালিক হতে পারে না। আপনি একটু তেলাওয়াত করে শুনিয়ে দেন। আমি সেই আয়াতটি আপনাদের জন্য চয়েস করেছি, পছন্দ করেছি। কোরআনে কারীম সূরা আনআমের এই চমৎকার এই আয়াতটি 144তম আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে একটু পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل تعالوا أتل ما حرم عليكم ألا تشركوا به شيئا ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। বলেন সুবহানাল্লাহ। নবী হে, আপনি তাদেরকে বলুন, আসো, তাআলাও, আসো, আমার কাছে আসো। আসলে আতলু, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। কে তেলাওয়াত করবে? নবীজি তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? কোরআনে কারীম তেলাওয়াত করবে। আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দেই, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের জন্য কোন কোন জিনিস হারাম করা হয়েছে, তোমাদের রব তোমাদের জন্য কোন কোন জিনিস হারাম করছে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। আমরা জানি না আমাদের জন্য কোনটা নিষেধ, আমরা জানি না আমাদের জন্য কোনটা অকল্যাণ, কোনটা অমঙ্গল। আমরা মানুষ, আমরা জানি না আমাদের মালিক কোনটার মধ্যে আমাদের জন্য কল্যাণ রেখেছে, কোনটার মধ্যে মঙ্গল রেখেছে, আর কোনটার মধ্যে অকল্যাণ রেখেছে আমরা জানি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে কোরআন নাজিল করে আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, হে মানুষ আসো, শোনো, আমি তোমাদেরকে শুনিয়ে দিতেছি কোনটা তোমাদের জন্য ভালো, কোনটা তোমাদের জন্য মন্দ। এটা আমরা ভালো বুঝি না আল্লাহ ভালো বুঝে? সবাই জোরে বলেন, কে ভালো বুঝে? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1, আল্লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর হচ্ছে, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই পৃথিবীর কোন বস্তুকে অংশীদার বানাইও না, শিরক করিও না। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই শিরকটাকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে। আল্লাহ বলিষ্ঠভাবে নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছে, জান হে নবী, গারে হেরা এই যে ইতিকাফ করতেছেন 3টা বছর পাহাড়ের উপরে উঠে, এখন আর এই জায়গা থাকার জায়গা না। আপনি গারে হেরা থেকে নেমে যান। কোথায় যাবেন? ইতিকাফে বসবেন।
জঙ্গলে গিয়ে আমার ইবাদত করবেন না। আপনি ওই মানুষেরা যেখানে যেখানে বেশি বিচরণ করে, বাজারে বন্দরে, তৎকালীন সময়ে সবচেয়ে মানুষের ভিড় ছিল, বেশি সমাবেশ ছিল, আনাগোনা ছিল, যাতায়াত ছিল মক্কা শরীফে, কাবা শরীফের চত্বরে। আপনি সেই জায়গায় যান, গিয়ে মানুষদেরকে ডাক দেন, ডেকে একটা বাণী, একটা কথা শুনিয়া দেন। কথাটার ওজন অনেক বেশি, কৌলান সাকিলা, এই কথার ওজন অনেক বেশি। কথার গুরুত্ব, কথার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা বলার সাথে সাথে আপনার সকল বন্ধুর আপনার শত্রু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন। আপনি ঘোষণা করেন, এই পৃথিবীর আল্লাহ কয়জন? এই মুসলমান একটু জোরে বলেন, আল্লাহ কয়জন? সবাই পড়েন, কুল্লুহু আল্লাহু আহাদ। বলুন, আল্লাহ হচ্ছে একক অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? না আল্লাহর সাথে আর কোন শরীক আছে? বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মানবতার মুক্তির নবী গারে হেরা থেকে নেমে বাড়িতে আসলেন। বাড়ি থেকে কাবার চত্বরে গিয়ে 360টা খোদা, 360টা মূর্তি, 360টা দেবতা। কয়টা মূর্তি? 360। মূর্তির সংখ্যা কত? 360। কোন জায়গা? একবার বাইতুল্লাহ শরীফের আশপাশ এবং ভিতরে 360টা খোদা। ওই বাইতুল্লাহ শরীফের 360টা খোদাকে পূজা করতেছে অসংখ্য অবহিত মক্কাবাসী কুরাইশেরা। বড় লোক, ছোট লোক, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, সবাই এই খোদার ইবাদত করে। এক এক বংশের এক এক খোদা, এক এক গোত্রের এক এক খোদা। তারা খোদার ইবাদত করতেছে 360টা। সেই জায়গায় যায় ভালোভাবে বোঝার চেষ্টা করেন, একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন। এই মুসলমানরা, এ দুর্বল মুসলমানরা ভালো করে চেষ্টা করেন। আমাদের নবীজি, তার কি কোনো দল আছিল তৎকালীন সময়? কর্মী আছিল? পাতি নেতা আছিল? ওয়ার্ড নেতা আছিল? কোন নেতা ছিল না। একা কাবার চত্বরে দাঁড়াইয়া আমার নবী, আপনার নবী ঘোষণা করেছে, হে কুরাইশরা, মক্কাবাসীরা শুনে রাখো, তোমরা যাদের ইবাদত করো, এই ইবাদত করা, এরা ইবাদত পাওয়ার কোনো উপযুক্ততা, যোগ্যতা এদের নাই। ইবাদত পাওয়ার মতো একমাত্র যোগ্যতা, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি হচ্ছেন, আর কেউ না। তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা লাওয়াত কি? না, ইলাহা, কোন ইলা নাই। এই যে দেব দেবী আছে, এরা কশিন কালো খোদা হতে পারে না। আচ্ছা, এটা বলা কি খুব সহজ কথা মনে করেন আপনারা? এই কঠিন কথা আল্লাহ রাসূল যখন বলেছে, তো চারদিক থেকে তাকে স্বাগতম জানাইছে, শুভেচ্ছা জানাইছে। আজকের বক্তা হুজুরদেরকে আমরা তো অনেক শুভেচ্ছা স্বাগতম জানাইয়া, মাহফিল করাইয়া, কিছু বকশিশ দিয়া, হাদিয়া দিয়া ইজ্জতের সাথে বিদায় করি। বিশ্বনবীকে কি স্বাগতম জানাইছে? জিন্দাবাদ জানাইছে? চারদিক থেকে কাফেররা ঘিরে ধরেছে। খোদা হলো 360, তা তো আমাদের অভাব যায় না, কি ঠিক নেবে? ঠিক। তা তো আমাদের অসুখ ছাড়ে না, বিপদ ছাড়ে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ হয় না, এদিকটা নিয়ে ওদিক থাকে না। এত খোদার ইবাদত গতি, তাতে অশান্তির মধ্যে আছি। মুহাম্মদ, তুমি কোথায় থেকে এসেছো? তুমি দাওয়াত দিচ্ছ এক খোদার, কয় খোদার? এক খোদার।
তাও আমাদের 360টার মধ্যে কেউ ওই খোদা না। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং তোমার দাওয়াত বন্ধ করতে হবে। তোমার দাওয়াত কি বন্ধ করতে হবে? ভাইয়েরা আমার, এই ১৫০০ বছর পরে হে মুসলমানরা শুনো, রাসূলের দাওয়াত বন্ধ করে দিয়েছে। কাবা চত্বরে তুমি আসতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ, তুমি তোমার কোরআন তেলাওয়াত করতে পারবা না। কোরআন তেলাওয়াত করতে তোমাকে দেওয়া হবে না। বাধা দিছে না? দেয় নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের কথা বলছে না বন্ধ করে দিয়েছে? এই কোরআনের পাগলেরা, রাসূলের পাগলেরা, উম্মতরা ভালো করে কানটা খাড়া করে শোনো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফের বেঈমানদের 144 ধারা ভয় ভীতি অত্যাচার নির্যাতনে কোরআনের কথা বন্ধ করছে না আরো বাড়াইছে? ভাইরা আমার, বেলালেরা, সুমাইয়ারা, আবু বকর, ওমর, উসমানেরা ইসলাম গ্রহণ করে রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, এখন আমাদের কি করব? আমাদের কাজ কি? আল্লাহ রাসূল বলেছে, এই কোরআনের কথা তোমরা কাবা চত্বরে মানুষের কাছে কাছে গিয়ে আল্লাহর এই বিধানগুলি তোমরা তেলাওয়াত করে দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা বলা শুরু করেছে, এই কাফের বেঈমানরা শোনো, কোন মূর্তি কোনদিন খোদা হতে পারে না, কোন দেবতা কোনদিন খোদা হইতে পারে না। মানুষ নিজের হাতে যেগুলিকে বানায় সেগুলির সামনে মানুষ আবার পূজা, এটা কোনদিন যুক্তিগ্রাহ্য কথা হতে পারে না। বরঞ্চ তোমরা সবাই মেনে নাও, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমান যে বানাইছে, আর জোরে বলেন কে বানাইছে? আর জোরে বলেন না কে বানাইছে? জমিন যিনি বানাইছে, আসমান যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে, চন্দ্র সূর্য যিনি বানাইছে, যিনি তৈরি করেছে, সৃষ্টি করেছে, তিনি হবেন খোদা। সূর্যের পূজা হতে পারে না, চন্দ্রের পূজা হতে পারে না, দেবদেবীর পূজা হতে পারে না, বট গাছের পূজা হতে পারে না, নদ নদীর পূজা হতে পারে না। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, আপনি তেলাওয়াত করে শুনাইয়া দেন, ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, মালিকানা যদি স্বীকার করে নিতে হয়, ইবাদত যদি করতে হয়, তাহলে ইবাদত করতে হবে এক খোদার। কয় খোদার? বেলাল, খুবাইব, খাব্বাব বিন আরাদ, তাদেরকে বহুভাবে এই কাফের বেঈমানরা বলেছে, শোনো, তোমরা তোমাদের দাওয়াত বন্ধ করো, দেবদেবীরকে তোমরা গালি দিও না, দেবদেবীর কুৎসা রটনা করো না, এরাও খোদার অংশদার। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই দুনিয়ার মানুষেরা রে, মান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি তোমাদের রব, যদি তোমাদের আল্লাহ মরণের পরে সেই আল্লাহর সাথে যদি তোমাদের মিট করার, দেখা করার, সাক্ষাৎ করার ইচ্ছা থাকে, তাহলে ঈমান আনো, নেক আমল করো, আর আমলের মধ্যে আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করিও না। তাহলে আমি রব্বুল আলামিন এই দুনিয়ার জীবন শেষে, মরণের পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিদার নসিব করে দিব। আজকে তো বুঝতে কষ্ট হইতেছে, মনোযোগ পাওয়া যাচ্ছে না, স্বাদ লাগে না, মজা লাগে না। হে দুনিয়ার মানুষ, একটাবার চিন্তা করা, উপরে আল্লাহ, নিচে আমি। আল্লাহ আমার মালিক, আমি তার গোলাম, আমি তার সৃষ্টি।
দুই নম্বরে আমার জায়গা হচ্ছে 3.5 হাত কবর, সেখানে যেতে হবে। ওই 3.5 হাত কবর দিয়ে আবার আল্লাহর সামনে হাজির হতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার 70, 80, 100 বছর পরে ওই মাটিতেই আমাকে আর আপনাকে দাফন করা হবে না, হবে না। মাটিতে দাফন করার পরেই তোমার জীবন শেষ না, না, তারপরেই শুরু হবে তোমার পরকালের জীবনের সূচনা। পরকালের জীবনের সূচনা তুমি আমার কাছে আসতে হবে। আমার কাছে যখন আসবে তখন আমি এক আল্লাহ ছাড়া, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কোন দেব দেবী সেখানে কিন্তু থাকবে না, কোন অন্য খোদা সেখানে থাকবে না। সেই আখিরাতের মালিক ইয়াউমিদ্দিন একচ্ছত্র মালিকানা হলো আমি আল্লাহ, আমি আল্লাহ মালিক। ভাইরা রে আমার, এই কথাটা আমাদের নবীজি যেমন মানুষকে বুঝাইছে, মানুষের কাছে শত্রু হয়ে গেছে। এর আগে বুঝাইছে ঈসা নবী, ঈসা নবীর আগে বুঝাইছে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর আগে বুঝাইছে হযরত নূহ নবী। নূহ আলাইহিস সালাম তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, নূহ আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, আমার জাতিরা তোমরা কিন্তু এক আল্লাহর ইবাদত করো। তাদের মূর্তি ছিল 5টা বড় বড়, সূরা নূহের মধ্যে 5টা মূর্তি করা আছে। এই মূর্তির তারা পূজা করত, তারা সেগুলির ইবাদত করত, এক আল্লাহর ইবাদত করত না। তারা আল্লাহকে মানত আর মনে করত এই মূর্তিও আমাদের জন্য ভালো মন্দ করতে পারে, এই বিশ্বাসটা তাদের ছিল। 1-2 বছর না, তাদেরকে নূহ আলাইহিস সালাম বুঝাইছে কত বছর? 950 বছর বুঝাইছে। কে বুঝাইছে? সাইদি হুজুরে, একজন নবী পয়গম্বর বুঝাইছে। 50 বছর বুঝাইছে না, 950 বছর পর্যন্ত বুঝাইছে, তারপর মূর্তি ছাড়াইতে পারে নাই। ঠিক তবে মুসা নূহ আলাইহিস সালামকে এত কষ্ট দিত, জামানা লোকেরা এত কষ্ট দিত, পাথর মারতে মারতে মুসাকে দেখা যাইত না, মুসার গায়ের উপরে পাথরের পাহাড় জমে যাইত। তারপরের দিন এসে আবার দাওয়াত দেওয়া শুরু করতো না, দাওয়াত বন্ধ করে দিছে। এই দুনিয়ার মানুষরা মন থেকে ভালো করে বুঝেন, হযরত নূহ আলাইহিস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ 950 বছর বুঝাইছি, 950 বছর বুঝাইছি, বুঝাইতাম পারি নাই। মূর্তির প্রেম, মূর্তির ভালোবাসা এদের অন্তরের মধ্যে এত বেশি, এরা মূর্তির কথা শুনতে রাজি, আমি নবীর কথা শুনতে রাজি হয় না। নবীর কথা এরা মানতে রাজি হয় না। আমি যখন এদেরকে ইসলামের দাওয়াত দেই, নামাজের দাওয়াত দেই, এক আল্লাহর দাওয়াত দেই, আমাকে এরা পাথর মারে। আল্লাহ একদিন না 950 বছর, আমি আর পারি না। আমি তোমার কাছে বলতে চাই, তুমি এমন একটা আযাবের ব্যবস্থা করে দাও, এমন একটা আযাবের ব্যবস্থা করে দাও, লা তাজারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এমন একটা আযাব দাও আল্লাহ, যাতে এই পৃথিবীতে একটা বেঈমান কাফেরের ঘর বাড়িও থাকতে না পারে। হযরত নূহ আলাইহিস সালাম তো আল্লাহর দরবারে কবুল হয়েছে না, হয় নাই? আল্লাহ আছে না নাই? আপনাদের কি মনে হয় আল্লাহ আছে না নাই? নৌকে বলা হলো তুমি নৌকা বানাও, নৌকা বানালেন তিনি। কাফেররা টিটকারি পড়তেছে, এই নৌকা তুমি ভাসাইবা কোথায়? নৌকা কোথায় ভাসাইবা? ঠিক যেদিন বন্যা এসে গেল, নৌকা ভাসানোর দরকার হয় নাই, নৌকা এমনি ভেসে উঠেছে। সুবহানাল্লাহ বলে ইমানদারেরা নৌকার উপরে উঠেছে, কাফের বেঈমানেরা বানের পানিতে তাকাব্বুরি অহংকারী সবকিছু ভেসে গেছে। এমনকি নূহ আলাইহিস সালামের সন্তান কেরাম, সে যখন বাপের সামনে দিয়া পাহাড়ের উপরে ওঠার জন্য যাইতেছে,
নূহ তখন তাকে বলছিল, সন্তান, হে আমার সন্তান, তুমি নৌকাতে উঠো। এই বেঈমান, বেঈমান নবীর সন্তান বেঈমান কেন নবীকে নবী হিসেবে, বাবাকে নবী হিসেবে গ্রহণ করে নাই, বাবাকে নবী হিসেবে বিশ্বাস করে নাই, বাবাকে বিশ্বাস করে নাই যে সে পয়গম্বর, আপন সন্তান। সে বলেছিল, বাবা নৌকার প্রয়োজন হবে না, বাঁচার জন্য আমি ওই পাহাড়ে উঠব। নূহ আলাইহিস সালাম জানেন আল্লাহর গজব যখন এসে যায়, আল্লাহর গজব থেকে চ্যালেঞ্জ করা, আল্লাহর গজবকে মোকাবেলা করার শক্তি এই পৃথিবীর কোন মানুষের। ছেলে বাবার কথা শুনে নাই, বাবা বুঝতে পেরেছে, ও আল্লাহ আমার ছেলে তো বোঝে না, আজকে যে তার এই শক্তি কাজ হবে না, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তোমার কাছে একটা আবদার করতে চাই, শত হলে তো সে আমার ছেলে, আমার ছেলেটাকে একটু বাঁচাও, আমার ছেলেটাকে নৌকার ওঠার সুযোগ দাও। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ও নূহ নবী রে, তুমি যদি তোমার ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, বেঈমানকে বাঁচানোর চেষ্টা করো, নবুয়তের দপ্তর থেকে আমি তোমার নামটা কেটে দেব। নূহ ভয় পেয়ে গেল, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমি আমার দোয়া ফিরে আনিলাম। আল্লাহ বলছে, শুনে নূহ, সে যদি নবীর সন্তান হয়, আর যদি সে আল্লাহ বিশ্বাস না করে, সে যদি নবীর পরিবারের সন্তান হয়, কিন্তু আল্লাহ বিশ্বাস যদি সে না করে, আজকের যে গজব, আজকের যে গজব, এই গজব থেকে রক্ষা পাওয়া তার পক্ষে সম্ভব হবে না। মুহূর্তের মধ্যে একটা মৌজা আসলো, এক মৌজা আসার পরে ছেলের কোনো খবর নাই, পানির মধ্যে সে হারিয়ে গেল। আল্লাহ কি অনা আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? ভাইরা রে আমার, ইব্রাহিম নবী আলাইহিস সালাম জাতির কাছে এসে জাতিকে দাওয়াত দিতেছে, ও আমার বাবা, তোমার খোদাকে। সে বলতেছে, আমার খোদা তো নমরুদ। নমরুদের খোদাকে এত কথা কইস না, এমনি নমরুদ তোরে সন্দেহ করে। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ঈমানদার, বাবাকে বলতেছে, বাবা এই সুন্দর রজনীতে ওই যে আকাশে মিট মিট করি তারকাগুলি জ্বলে, আমার মনে হইতেছে এগুলি খোদা হবে, এগুলি খোদা। হাজর একটু খুশি হয়েছে, ছেলে মনে হয় তারকা খোদাকে মানতে পারতেছে, খোদা হিসেবে মানবে। কিছুক্ষণ পরে যখন আকাশের চাঁদ উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ উদিত হওয়ার পরে তারকাগুলি আর দেখা যায় না, চাঁদের আলোর কাছে তারকার আলোগুলি মলিন হয়ে যায়। এবার সন্তান বাবাকে বলতেছে, বাবা যে তারকার আলো এই ছিল এখন নাই, এই থাকে এই নাই, এরা কোনোদিন খোদা হতে পারে না, এই থাকে এই থাকে না, এরা কোনোদিন খোদা হতে পারে না। চন্দ্রটা মনে হয় এটা আমার খোদা, আমি কোরআনের কথা বলছি। যখন চন্দ্রের আলো উদিত, সারা পৃথিবী স্নিগ্ধ আলোতে ভরে গেল, ইব্রাহিম বলছে, বাবা এটা খোদা হবে। ভোরবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়েছে, চন্দ্রের আলো আর দেখা যায় কিনা? এবার ইব্রাহিম বলতেছে, ক্বালা উহিব্বুল আফিলিন। এ মানুষ, বিবেক দিয়ে একটু বোঝার চেষ্টা করো। পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার সাথে সাথে চন্দ্র নাই, চন্দ্রের মাথা পরিশেষ হয়ে গেছে। ইব্রাহিম এবার বাবাকে বলছে, ও আমার বাবা, যে আলো এই থাকে না,
সেটা যত সুন্দর হোক সেটা কোনোদিন প্রভু হতে পারে না, রব হতে পারে না। আকাশে যে সূর্য উদয় হয়েছে মনে হয় এটাই বড় খোদা। দিন যখন চলে গেছে, সন্ধ্যা যখন আসলো, সন্ধ্যা আসার পরে সূর্য আর থাকতে পারে? সন্ধ্যার পরে সূর্য থাকার কোনো শক্তি আছে? সূর্য কার কি বিধান মতো চলে? কার হুকুম মতো চলে? জোরে বলি না একটু, কার হুকুম মতো চলে? সূর্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার পরিষ্কার বাবাকে জানায়, রে বাবা, মনে করেছিলাম সূর্যটা সবচেয়ে বড় খোদা হবে, কিন্তু সূর্য তো রাত আসলে আর থাকতে পারে না। সুতরাং তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যেটাকে আমি খোদা মনে করেছি সেটাই এই থাকে আর এই থাকে না। এটা তো খোদাই আল্লাহর বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর বৈশিষ্ট্য হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন মহান আল্লাহ, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোন লয় এবং ক্ষয় নাই। সুবহানাল্লাহ। এটাও খোদা হতে পারে না। নমরুদের দরবারে গেছে, নমরুদ, আমি তোমাকে খোদা হিসেবে বিশ্বাস করি না, তো তুমি যে খোদা কথা বলো সেই খোদা কি করতে পারে? বলছে আমার খোদা তো জীবন মৃত্যুর মালিক। নমরুদ রট্ট হাসি দিয়ে বলছে আমিও জীবন মৃত্যুর মালিক। জল্লাদ জেলখানা থেকে দুইজন কয়েদি নিয়ে আসো। জল্লাদ একজন কয়েদিকে হত্যা করো, তো একজন কয়েদিকে জল্লাদ হত্যা করেছে। নমরুদ রট্ট হাসি দিয়ে বলছে, দেখলা, আমি ইচ্ছে করলে একটা মানুষকে মারতে পারি। মানুষের জীবন কার হাতে? আমার। দেখলা দেখলা ইব্রাহিম। জল্লাদ আরেকটা লোককে ছেড়ে দাও, বাড়িতে চলে যাও। ছেড়ে দেওয়া হলো, সে বাড়িতে চলে গেছে। সে যখন বাড়িতে চলে গেছে, এবার ইব্রাহিম কি বলছে, ইব্রাহিম দেখলা কেমন, আমি ইচ্ছে করলে একটা লোকের জীবনও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আচ্ছা বুঝলাম। মারি আলাইহিস আপনার হুকুমে ফাঁসিতে দিয়েছেন, আপনি জীবন শেষ করে দিতে পারেন। আরেকটা লোককে কয়েদিকে মুক্ত করে দিলেন, সে জীবন পেয়ে গেছে, এটাকে জীবন বলে। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, আপনি যদি খোদা হবেন একটু পশ্চিম দিক থেকে সূর্যটা একটা উদয় চাই। বলেন দেখি, পশ্চিম দিক থেকে সূর্যকে উঠানো আজ পর্যন্ত কোন মানুষের পক্ষে সম্ভব হবে? এই ক্ষমতাটা কার? আরো জোরে বলেন কার? সুতরাং এই পৃথিবীতে আজ অবধি যত শক্তিশালী, প্রতাপশালী রাজার রাজা, বাদশার বাদশা আগমন করেছে, আজ পর্যন্ত এই কথা কেউ দাবি করে নাই সূর্যটা আমরা বানাইছি, চন্দ্রটা আমরা ঝুলিয়ে রাখছি, কিংবা মাথার উপরে যে আকাশটা, এই আকাশটা আমরা নির্মাণ করছি। আজ পর্যন্ত এই দাবি করার সাহসটা পর্যন্ত কেউ করে নাই। ঠিক দাবি ঠিক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সমস্যার পিতা নমরুদ দেশবাসীর সামনে ঘোষণা করেছে, সবাই আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমান জমিন যিনি বানাইছেন, আমি একনিষ্ঠভাবে এখন থেকে সে আল্লাহর দিকে মুখ করলাম, সব দিক থেকে মুখ ফিরাইয়া আমি কার দিকে মুখ করলাম? আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহ হচ্ছে কয়জন? নির্ধারিত দিনে দেবদেবীর যারা পূজা করেছে, পূজা করার পরে সবাই চলে গেছে, সবাই চলে গেছে। দেবদেবীকে নির্ধারিত দিনে নদীতে বিসর্জন দেওয়ার জন্য। ইব্রাহিম তুমি যাবা না? ইব্রাহিম বলেন ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ, মন বেশি ভালো না, যাব না। মন ভালো না। কার মন ভালো না? ইব্রাহিমের মন। সারা দেশে মূর্তি পূজার উপাসনা চলে,
এই দৃশ্য দেখার পরে একজন নবীর মন কতদিন ভালো থাকতে, সব কিছু সৃষ্টি করছে আল্লাহ, আর ইবাদত চলবে দেব-দেবীর, এরা ইব্রাহিমের কাছে ভালো হতে পারে না। ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। সবাই যখন চলে গেল, আজকে ইব্রাহিম সর্বপ্রথম এই দেব-দেবীর উপাসনার ঘরের মধ্যে ঢুকলো। ঢুকার পরে তিনি দেখলেন সবচেয়ে বড় একটা, তার পাশে অনেকগুলো খোদা, প্রত্যেকের সামনে অনেক খাবার, অনেক প্রাসাদ। তখন ইব্রাহিম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা খাও না কেন? তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার, তোমরা খাও না কেন? কি এরা খাইতে পারে? ইব্রাহিম রাগে গেলেন, কথাও বলো না, খেতেও পারো না। এই কথা বলে তিনি ফাজআলাহুম জুজাজা, ভাঙ্গা শুরু করলো, জুজাজান, টুকরা টুকরা করা শুরু করলো। যে না, কারো কোনো মাতবল নাই, কোনো প্রতিরোধ নাই, বাধা নাই। তিনি একটা একটা করে সবগুলি ভাঙলেন, ইল্লা কাবীরা, সবচেয়ে বড় যেটা সেটাকে রাখলেন না, সবগুলি কি করলেন? জুজাজা করলেন, ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে ওরা মূর্তির সামনে আসে, আসে এই দৃশ্য দেখে তারপর তাদেরকে একটু হেদায়েত করা যায়। উদ্দেশ্য ছিল তার ভালো, মূর্তি ভাঙ্গা তার উদ্দেশ্য ছিল না। সবাই যখন আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, এটা কে ভাঙছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের খোদার সাথে এই কাজ যে করছে তার চাইতে জালেম আর কেউ হতে পারে না। ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম, সবাই বলল এটা ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। ফাআতু বিহি আলা আয়ুনিন নাস, ধরো, বন্দী করো, গ্রেফতার করো, আর সকল মানুষকে দাওয়াত দাও, তাদের সামনে ইব্রাহিমকে হাজির করো। হাজির করা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের খোদার এই দুর্দশা, এই অবস্থা কে করছে? ইব্রাহিম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমারে জিজ্ঞেস করছো কেন? বড়টা তো সাক্ষ্য এখনো দাঁড়িয়ে আছে, সে তো জীবিত, সে তো আছে, হে না থাকলে একটা কথা হইতো। তারে জিজ্ঞেস করো, এগুলির মারছে কে, কে অপরাধ করছে, এটা বড়টারে জিজ্ঞেস করো, যদি সেই কথা বলতে পারে। তখন তারা বলল, তুমি তো জানো ইব্রাহিম, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম বলেন, উফিল লাকুম ওয়ালিমাত, উফিল লাকুম, ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। আল্লাহকে বাদ দিয়ে দেব-দেবীর পূজা করা আজীবন, অথচ তারা কথাও বলতে পারে না। হে বোকা, হে বোকা, তোমাদেরকে এরূপ বুদ্ধি শুদ্ধিও নাই, নিজের হাতে বানাইয়া সেগুলির সামনে আবার পূজা করো, ইবাদত করো। তোমাদের মতো বোকা তো আর পৃথিবীতে কেউ নাই। ঠিক আছে, আমাদেরকে তুমি যখন বেইজ্জত করছো, এবার তোমাকে আমরা আগুনে পুরবো, তোমার খোদা তোমাকে কেমন করে সাহায্য করে দেখব। ইব্রাহিমে আগুনে ফালানোর সিদ্ধান্ত হলো, আগুনে ফালানো হলো। আপনারা জানেন, জিবরাইল এসে পর্যন্ত বলছে, ইব্রাহিম তুমি বলো, আগুন নিভাইয়া দে। ইব্রাহিম বলছে, এখানেই তো ঈমানের পরীক্ষা। আমি তো ইবাদত করি, জিবরাইলের ইবাদত করি না। মুসলমানরা জিবরাইলের ইবাদত করে না, মসজিদের ইবাদত করে না, বাইতুল্লাহর ইবাদত করে না। মুসলমানরা মাথা নত করে একমত কান, আমি ইবাদত করি আল্লাহ। আর আমার আল্লাহ মানে আল্লাহ, যিনি সব দেখেন, সব শুনেন, সব দেখেন, সব শুনেন। দেখেন না, দেখেন না, আমরা যে এই ময়দানে বসে আছি, আমাদের আল্লাহ দেখে না, দেখে না। যে হাজী আবু সাঈদ ভাই প্রত্যেক তাফসীর মাহফিলের সামনে বসতো, আজকে নাই, কবরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের খাতিরে তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেখ, বলি আমিন। আর এখন দেখি আব্দুর রহিম নসি মাস্টার কাকা প্রত্যেকটা তাফসীর মাহফিলের সামনে বসে থাকে।
প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিমকে আগুনে পোড়ানো হলো, আগুনে নিক্ষেপ করা হলো। জিব্রাইল সাহায্য নিয়ে এসেছে। ইব্রাহিম পরিষ্কার জানাইয়া দেয়, আমার খোদা একজন, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আগুন থেকে, আগুনের ভিতরে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইতে পারছে না পারে নাই? এই যে কথা বলেন, বাঁচাইতে পারছে না পারে নাই? হে মুসলমানরা, দুনিয়ার ব্যক্তি সুযোগ সুবিধা, লোভ লালসায় পড়ে আজ আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিয়ে বিশ্বাসে দুর্বলতা এনে তোমরা যে আমল ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছো, অন্য কাউকে, অন্য কোথাও কিছু পাওয়া যাবে এই জন্য দৌড়াদৌড়ি করছো। তোমরা কিন্তু ইবাদতের বাদে শিরিক হয়ে যাচ্ছে। একটা দৃষ্টান্ত দিয়ে আমার সময় যেহেতু শেষ, আমি শেষ করে দেব। ভাইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বহু কষ্টে প্রতিপক্ষ সৈনিককে ভূপাতিত করলেন, বুকের উপরে উঠলেন, জমা করবেন। প্রতিপক্ষ সৈনিক বাঁচার কোনো উপায় না দেখে সর্বশেষে নিচের থেকে, মুখ থেকে কিছু থুতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করলেন। এই অবস্থা আপনারা সবাই জানেন। যখন থুতু নিক্ষেপ করেছে, হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে চিন্তার একটা পরিবর্তন এসে গেল। তিনি যে জায়গায় ছুরি ধরলেন, হঠাৎ করে ছুরি উঠে গেল। এমনকি লোকটাকে ছেড়ে দিলেন। লোকটা দাঁড়িয়ে গেল, অবাক হয়ে জিজ্ঞেস করলো, যুদ্ধের ময়দানে কোন বীর, কোন প্রধান প্রতিপক্ষ সৈনিককে ছুরির নিচে পেয়েও হত্যা করে না, তার দৃষ্টান্ত কেবলমাত্র এই সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে আমি আজকে দেখলাম। এই জন্য তোমাকে জিজ্ঞেস করতে চাই, কেন, কি জন্য তুমি আমাকে ছেড়ে দিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে যুবক, তোমাকে আমি জবাই করতেছিলাম, জবাই করতাম, তোমাকে জবাই করব আল্লাহ সন্তুষ্টির জন্য, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য। কিন্তু তোমাকে যখন আমি জবাই করব, ঠিক সেই মুহূর্তে তুমি যখন থুতু নিক্ষেপ করলে আমার মুখে, তখন আমার ভিতরে একটা রাগ এসে গেছে, গুসা এসে গেছে। তোমার বিরুদ্ধে আমার রাগ, গুসা আগের চাইতে বেড়ে গেছে। আমি তখন চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমি তোমাকে হত্যা করি, জবাই করি, তাহলে এটা শুধু আল্লাহর জন্য হবে না, এখানে আমার কিছু রাগও অংশগ্রহণ করবে, আমার কিছু ক্রোধও অংশগ্রহণ করবে। আল্লাহর জন্য যেটা হবে না, আমার রাগের জন্য আর আল্লাহ সন্তুষ্ট যেটা একসাথে হয়ে যায়, শিরক হয়ে যায়, তাহলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। তোমাকে হত্যাটা সির্ফ আল্লাহর জন্য হবে না, তোমার খুন করাটা আল্লাহর জন্য হবে না। এখানে আমার রাগ, আমার ক্রোধ দুটো একসাথে হয়ে যাচ্ছে। আমার রাগ, ক্রোধ একসাথে হয়ে যাওয়ার কারণে আমি আমার আমলটা করে দেই, আমি তোমাকে মুক্ত করে ছেড়ে দিয়েছি। কারণ সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের এই একটা আয়াত আর তিনটে কথা বলার দরকার ছিল, সময় নাই। আমি আপনাদেরকে যে কথাটুকু বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে, কোন ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন চিন্তা চেতনা যদি ওটার মধ্যে থাকে, তো সেই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে না। ওই শিরকি ইবাদত আল্লাহ কবুল করে না। এই জন্য মাহফিল করেছি, দেখাইয়া দেবো, বুঝাইয়া দেবো, ভালো বক্তা আনুন, ওদের চাইতে আমরা চেতা আনুন। মাহফিল না গেলে কেমন হয়? এই সুন্দর পেলেন নানাবিধ চিন্তা চেতনা করিয়া, নিয়ত খারাপ করিয়া, বদ নিয়ত করিয়া যদি কোনো আমল করি, ওই আমল আল্লাহর দরবারে কবুল। ভাইরা, আসুন আমরা যা করব কার সন্তোষের জন্য করব? আর জোর বলি, কার সন্তোষের জন্য করব? সুতরাং দুনিয়ার দেব দেবী এগুলি তো আল্লাহর সমকক্ষ হইতে পারেই না, বরং আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম ইউরাউনা। ওই মুসল্লি, তুমি তোমার নামাজ পড়তেছ,
এটা যদি লোক দেখানো নামাজ হয়ে থাকে, লোক দেখানো সেজদা হয়ে থাকে, লোক দেখানো দান হয়ে থাকে, লোক দেখানো শহীদ হয়ে থাকে, আমি এটা গ্রহণ করব না। কারণ কোন শিরক যুক্ত ইবাদত আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না। আমি আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ কেউ নাই, আমি একক, আমি কারো মুখাপেক্ষী না। ইবাদত যদি করতে হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কোনো ইবাদত করতে পারো, শিরক মুক্ত ইবাদত করতে পারো, তাহলে সেই ইবাদতেই আমি আল্লাহ তাআলা কবুল করি, অন্য কোন ইবাদত আমি কবুল। হাসান বসরি মৃত্যুর পরে জিজ্ঞাসা করেছিল তার একজন ভক্ত, আপনি কিভাবে মুক্তি পেয়েছেন? হাসান বসরি বলেছে, আমি আমার কোন আমল দিয়ে মুক্তি পাই নাই, আমি তো ধরা খাইয়া গেছি। একদিন দুধ খেয়েছিলাম, আর দুধ খাওয়ার পরে আমার পেটে ব্যথা হয়েছিল। আমি বলছিলাম দুধ খাওয়ার কারণে, ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা হয়েছে। আসলে পেটে ব্যথা করার কোনো শক্তি দুধের নাই, শক্তি কার? রোগ শোক এগুলির মালিক কে? জীবন মরণের মালিক কে? ইজ্জত বেইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক তো আল্লাহ। কিন্তু আমি হাসান বসরি বলে ফেলেছিলাম ঠান্ডা দুধের খাওয়ার কারণে আমার পেট ব্যথা হয়েছে, আল্লাহ আমাকে ধরে ফেলেছে। এই হাসান বসরি তুমি শিরক করেছো, দুধের তো কোনো ক্ষমতাও নাই, সকল ক্ষমতার মালিক হচ্ছে কে? সুতরাং মুসলমানদের দেশে, মুসলমানদের সংবিধানে যদি লেখা থাকে সর্বময় ক্ষমতার মালিক জনগণ, এটা শিরক ছাড়া আর কিছু হতে পারে না। এই শিরক যুক্ত সংবিধানে মুসলমানদেরকে পরিবর্তন এনে এটা সংযোজন করতে হবে, মুসলমানদের সংবিধান হবে। সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শিরক মুক্ত ঈমান নিয়ে, শিরক মুক্ত ঈমান নিয়ে, তোয়াজ মুক্ত ঈমান নিয়ে, ধান্দাবাজি মুক্ত ঈমান নিয়ে, দুনিয়াবাজি মুক্ত ঈমান নিয়ে যদি একটা সেজদা দিতে পারি, ওই একটা সেজদার বিনিময়ে মুসা আলাইহিস সালামের সেই জাদুঘরের মতো আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين এই রামনাজ বাজার ঐতিহ্যবাহী বাজার, কত বছর এই বাজারে যে তাফসীর হয় আর বাজারে ব্যবসায়ীরা দোকানপাটগুলি বন্ধ করে দেয়। মন পড়ে ইতিহাসে এ প্রথম ইতিহাস যেখানকার বাজার কমিটির লোকেরা, বাজার ব্যবসায়ীরা কোরআনের খাতিরে মাগরিবের পরে দোকানপাটগুলি বন্ধ করে দেয়, ইজ্জত করে। আয় আল্লাহ তাআলা, আয় মাবুদ, এলাকার মানুষেরা একটা তাফসীর কয়দিন আগে করেছে, আবার আরেকটা তাফসীর মাহফিলের আয়োজন আজকে করেছে। রব্বুল আলামিন এরা কোরআনের পাগল, এরা তোমার পাগল, দ্বীনের পাগল, ইসলামের পাগল। ও মাবুদ মালিক, 3 দিনের মাহফিলের আজকে প্রথম দিন, দয়া করে মেহেরবানি করে সন্ধ্যার পর থেকে কোরআন সামনে নিয়ে যারা বসে গেছে গো আল্লাহ, আল্লাহ যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে, যারা মঞ্চে বসা আছে, যারা দোকানপাট বন্ধ করে দিয়েছে কোরআনের খাতিরে, যারা কোরআনের খাতিরে সবকিছু বন্ধ করে কোরআনের সামনে বসে গেছে, আল্লাহ তুই দয়া করে মেহেরবানি করে মানুষগুলিকে তোমার দরবারে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোরআনের সুপারিশ তুমি আমাদেরকে কবুল করে দিও। আয় আল্লাহ হাশরের কঠিন মুসিবতের দিনে আশা আজিমের নিচে আমাদেরকে ছায়ায় বসার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ যারা হাত উঠাইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মাবুদের তোর দরবারে কোরআনের মজলিস থেকে হাত উঠাইছি আল্লাহ, মায়ের কবর, বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, প্রথম দিনের অধিবেশন থেকে তোমার দরবারে দরখাস্তে মন প্রাণ ঐতিহ্যবাহী অনেক রাজনৈতিক নেতা, আয় আল্লাহ চেয়ারম্যান মেম্বার, আল্লাহ হাওলাদার জমিদার শিকদার চৌধুরী আমাদের মাঝ থেকে অনেকে চলে গেছে, তার মধ্যে মুজফ্ফর হাওলাদার কাঞ্চন মিয়া, আয় আল্লাহ মরহুম জাফরুল্লাহ চৌধুরী সাহেব, আয় আল্লাহ আমানুল্লাহ সাহেব, আয় আল্লাহ সালাউদ্দিন চৌধুরী সাহেব সহ আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণ করে যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আয় আল্লাহ মাওলানা আসাদুল্লাহ সাহেব, মাওলানা শামুল সাহেব, হাদি মুন্সি সাহেব, কাদের উদ্দিন সাহেব, আয় আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকে এই দুনিয়া থেকে চলে গেছে। মাহফিল থেকে আজকে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, প্রথম দিনের মাহফিল, তুমি মেহেরবানি করে আজকের মাহফিল সমুদয় সবগুলি তুমি তাদের কবরে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আজকে যে প্রধান বক্তা আল্লাহ রব্বুল আলামিন ইয়াকুব শরীফ সাহেব হুজুর অনেকদিন পরে আমাদের মাহফিল গ্রহণ করেছে, আল্লাহ এলাকার মানুষ তাকে ভালোবাসে, এমন এমন কথাগুলি তুমি তাকে বলার তৌফিক দিয়ে দিও যে কথাগুলির উপরে আমল করে আমরা জান্নাতের মালিক হয়ে যাইতে পারি। আল্লাহর 2 দিন মাহফিল গোলাম কবির চৌধুরী আজহারি, আল্লাহ মুস্তাফা মাহবুবুল আলমকে ঠিকঠাক মতো মাহফিলে আসার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আজকে যারা মাহফিলে হাজির হয়েছে আমার ভাইগুলাকে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, অভাব দূর করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যাদের কন্যা দায়গ্রস্ত পিতা আছে ভালো জায়গা থেকে তাদেরকে কন্যা সম্পাদন করা তৌফিক দান করে দিও। অনেকে দোয়া চেয়েছে রব্বুল আলামিন, যে যে নিয়ত করে দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ কালে সকলের জবানে তুমি জারি করাইয়া দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।